7ই জুন নিউ টাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। এই নিয়ে থানায় অভিযোগ হলেও কোনো কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁ মালিক। হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তা ও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামীকাল আদালতে উঠবে মামলা। তার আগেই আজ সকাল 11টার সময় বারাসাত আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে আসলেন তারকা বিধায়ক সোহম চক্রবর্তী। উল্লেখ্য, গত 7ই জুন শুটিং করতে নিউ টাউনে ছিলেন। সেখানে বিনা অনুমতিতে একটি রেস্তোরাঁর সামনে গাড়ি পার্ক করেন। রেস্তোরাঁর মালিক গাড়ি সরাতে বললে তিনি না সরিয়ে উল্টে রেস্তোরাঁর মালিককে মারধর করে তিনি দাবি করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কুমন্তব্য করেন, তাই তিনি আক্রমণ করেন। কিন্তু রেস্তোরাঁর মালিক সিসিটিভি ফুটেজ রিলিজ করেন এবং সোহমের বক্তব্য খারিজ করেন। পরে চাপে পড়ে সোহম ক্ষমা চান, কিন্তু রেস্তোরাঁর মালিক ন্যায় বিচারের জন্য আদালতে যাচ্ছেন, আর তাই সোহমকে ছুটতে হলো আদালতে। কিছু বলতে পারবো না। অ্যান্টিসিপেটর নিতে এলে স্যারেন্ডার করতে